আমি যেদিকে ছুটতে আসি সেদিকে একটা ছোট রেল লাইন পড়ে, কারণ এটা গ্রামের দিকে যায়। আপাতত যেই জায়গা থেকে রানিং করো সেই জায়গাটায় চলে এসেছি। সামনে এত গাড়ি আজকে কেন জানি না, কোনো কিছু চেকিং ওকিং হচ্ছে, হয়তো পারমিট চেক করতে পারো শায়দ। তো ফাইনালি আমরা আমার রানিং যেখান থেকে করি সেখানে চলে এসেছি। তো চলো রানিং করা যাক, কারণ ওখানে প্রচণ্ড গাড়ি ছিল, 100 মিটার প্রায় পার্কিং করে রেখেছিল। তো চলো রানিংটা কমপ্লিট করা যায়, তারপর কথা হচ্ছে। তো ফাইনালি রানিং কমপ্লিট। এইটা হচ্ছে পেছনে টোল গেট, এতটা পর্যন্তই রানিং করি, তারপরে আর যাওয়া হয় না। এটা হচ্ছে মেন হাইওয়ে, যেটা প্রত্যেক স্টেটে যেটা মেন রোড হয় অন্য একটা স্টেটের সঙ্গে সংযোগ, তো সেই রোডটা এটা। তো চলো हम तो उड़ गए। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে এপিসোডটা আমি স্টার্ট করেছি শর্ট ফর্মে, তারই একটা লং ভিডিও পুরো এক্সপ্লেন করব। তো ভিডিওটা কী করে করছি না করছি সেটাই, তো টোটালি লং ভিডিও বলতে। তো এপিসোড নাম্বার 13। তো এটা করার একটাই উদ্দেশ্য, এটা আমার নিজের জন্য করছি। তারপরে কিছু কিছু জিনিস হয় না, সেই জন্য সেই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করছি। যেমন ডিসিপ্লিন কন্টিনিউ মেনটেন করা যায় না, তো ডিসিপ্লিনটাকে ঠিকভাবে মেনটেন করার জন্যই এটাই। তো শর্ট ফর্মে ভিডিও পোস্ট করছি, ভালোও লাগছে। তোমাদের যদি আরও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো চলো পুরো ডিটেলসে বলা যাক। তো হ্যালো গাইস, তো পুরো ডিটেলসটা বলা যাক। তো আমি যে এপিসোডটা স্টার্ট করেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন। প্রতিদিন কি করছি, সবাই প্রতি নিত্য নতুন জীবনে অনেক ধরনের অনেক কিছু ট্রাই করে, অনেক কিছু করে। সেই জিনিস তো সবাই তো দেখাতে পারে না, বা সবাই দেখাতে চায়ও না। তো আমি একটু দেখাচ্ছি। তো এপিসোডটা হচ্ছে প্রতিদিন একই রকমভাবে করছি, সেটাও একটা মেন্টাল পাওয়ারের মতো কাজ করে। যে হ্যাঁ একই জিনিস প্রতিদিন করছি, তারপর ডিউটি আছে, সব কিছু মেনটেন করছি।
তো আমি শর্টে যেটা বলি, শর্টসে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয়, কারণ পুরোটাই গ্রাম সাইডের মতো, তারপরে পাশে কিছু বস্তিও আছে, তো সেই জন্য হেঁটে হেঁটেই আসতে হয়। আর ওইটা কন্টিনিউ বাইক নর্মাল 4 চাকা আসতেই থাকে, তো সেই জন্য হেঁটে হেঁটেই আসি। তারপরে যে জায়গাটা একটা কানবাংলা গেট বলে জায়গা আছে, সেখান থেকে রানিং স্টার্ট করি। প্রায় 3 থেকে 4 কিলোমিটার রানিং করি। প্রতিদিন সমানভাবে রানিং করা হয় না, যেদিন যতটা হয় সেদিন ততটাই করি। তারপরে আবার কিছু ওয়ার্কআউট করি, পুশ আপ, নি আপ, স্ট্রেচিং করতে হয় কারণ ডিউটিও করি, তারপরে আবার এক্সারসাইজও করি, রানিংও করি। এটা প্রবলেমটা হচ্ছিল যখন 1 বছর আগে এসেছিলাম, প্রবলেমটা তখন ক্রিয়েট হচ্ছিল। তারপরে তো আর এই রানিং করাটা আমার অনেক দিনেরই, রানিং করে না তাহলে থাকতেও পারি না। যে দেখাতে হবে মানুষকে এটাও না, তবে না দেখিয়েও 1.5 বছর কাটিয়ে দিলাম, এখন হয়তো দেখাচ্ছি। তো এটা 1.5 বছরও কন্টিনিউ করেছি, মানে কন্টিনিউ এটা না যে রেগুলার এরকমটা না। কন্টিনিউ মানে হচ্ছে মাসে আমি 20-22 দিন আউটডোরে রানিং করেছি, তো ঠিকঠাকই করেছি। সেটা নিজের ফিটনেস দেখে, নিজের কনফিডেন্স দেখে বোঝা যায়। তো এপিসোডটা এটাই, তোমরাও কিছু স্টার্ট করো যেটার মধ্যে ডিসিপ্লিনটা থাকবে, যে এটার বাইরে আমি কিছু করবো না, এটাই করব। ওই জিনিসটা খুব দরকার নিজের মধ্যে। অনেক কিছু অনেক পরে বুঝতে শিখি, সেই জন্য জীবনটা অন্যরকম হতে পারে। তো তবে করতে থাকো, রানিং করো, রানিং করাটা খুবই দরকার, এটা সবার পক্ষে। যে ফিল্ডেই আছে রানিং করাটা খুবই দরকার। রানিং হচ্ছে মেডিটেশনের মতো কাজ করে, মানে তুমি রেগুলার 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার রানিং করছো, এটা একটা মেডিটেশনের মতো কাজ করে। তারপরে ডিসিপ্লিনটা তুমি মেনটেন করতে পারছো, যে রেগুলার আমি যাচ্ছি ঘুম থেকে উঠে 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার রানিং করছি, তারপর কিছু এক্সারসাইজ করছি, যেগুলো আমাদের থটে সবার প্রথম আসে। তো রানিং করাটা দরকার, সবাই করবে। আমার প্রায় 2 বছর, 1.5 বছর হয়ে গেছে কমপ্লিট, 2 বছর হতে যাচ্ছে। জুলাই আগস্ট এলেই 2 বছর হয়ে যাবে। তো আমি হসপিটাল কোন দিকে জানি না, নার্সিংহোম কোন দিকে জানি না, মেডিকেল শপ কোথায় আছে জানি না। না, মেডিকেল শপটা জানি, কারণ মার্কেট টার্কেট যেতে হয়, তো সেই দিকে রোডের সাইডে থাকে, সেগুলো জানি। তো বুঝতে পারছো কী বলতে চাইছি। কন্টিনিউ রেগুলারে রানিং করো, এক্সারসাইজ করো, হসপিটাল কোন দিকে জানা দরকার থাকবে না। ডাক্তারের কেমন নাম, কোথাকার ডাক্তার, MBBS ডাক্তার না স্পেশালিস্ট ডাক্তার, সার্জারি ডাক্তার, এগুলো ভাগ করে দেখতে হবে না, জানতে হবে না তোমায়। তো এটাই বলার, রানিং কন্টিনিউ করো, একদিন না পারলে 2-3 দিন অন্তর করো। তো রানিং করাটা খুবই দরকার। এই ভিডিও বানানোর চক্করে এই রেল লাইনের রাস্তাটায় আমি প্রথম আসলাম, কারণ ক্রস করি কিন্তু এরকমভাবে হেঁটে আসি না, ওখান থেকে ওটা ক্রস করা যায় আমি এটা জানতামও না। বন টাইপের ছিল, তারপর দেখছি একটা রাস্তার মতো আছে, দিয়ে আবার ক্রস করে গেলাম, দেখছি তারপরে এলাম। আর রেল লাইনের রাস্তাটা না থাকলে 5 মিনিট কন্টিনিউ আমার বলার মতো সেরকম এত এক্সপিরিয়েন্স হয় নাই। তো এটাই বলা, এপিসোডটা এটাই। এপিসোড দেখতে থাকো, ভালো লাগবে। এগুলোই করি,
ইনস্টাগ্রামে শর্টস ভিডিও পোস্ট করি, কী করছি ওয়ার্কআউটের ভিডিও সং অ্যাডজাস্ট করে। তো ভালো লাগবে, দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আমার সামনে একটা রাম মন্দির আছে, এই রাম মন্দিরটায় প্রায় আমি আসি প্রথম থেকেই। তো আমি জানতাম না এই রেল লাইন ক্রস করে এদিকে আসা যায়, তো এটাও জানলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স ভিডিও চক্করে। তো ভালো, সবাই রানিং করো একটু একটু করে, প্রতিদিন আমার মতো করতে বলছি না, আর আমার মতো করতে গেলে একটু টাফ আছে, এত সোজাও বলবো না, সোজা বললে তো সবাই করে নেবে, টাফ বললে কী টাফ সেটা দেখার চেষ্টা করবে। কন্টিনিউ 3-4 কিলোমিটার প্রতিদিন প্রতিনিয়ত, এর টাফ বলেই মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আমি করি ভিডিওতে এতদিন ভিডিও আমি দেখাই নাই, ভিডিওটা আমি বলিও নাই, ভিডিও করিও নাই, কিছু কিছু ভিডিও করেছি যেগুলো নর্মাল। এরপর দেখাবো, দেখবে, ভালো লাগলে লাইক করবে, ভালো লাগাটাই দরকার। তো চলো, ভিডিওটা এতটাই, এবার রুমে যেতে হবে, কিছু খেতে হবে, তারপর আজকে টোটালি উইক আপ। আজকে হচ্ছে বুধবার, এটাও একটা ভালো জিনিস, উইক আপ ম্যাটার করে না। তো আমি এটা ডিসাইড করেছি লং ভিডিওটা উইক আপের দিন আর কি ভিডিওটা বানাবো বা পুরোটা এক্সপ্লেন করবো। তোমরা যদি না বুঝতে পারো আমার এপিসোডের ব্যাপারটা, তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখো। কি করতে চাইছি, কি বলতে চাইছি, তো ভালো লাগবে, ভালো লাগলেই লাইক কমেন্ট করো, নাহলে করার দরকার নাই। চলো ভিডিওটা শেষ করা যাক। তার আগে একটা কথাই বলবো, ভিডিওটা এতটা পর্যন্ত যখন দেখে নিয়েছো তখন সাবস্ক্রাইবটা করে যেও, কারণ সাবস্ক্রাইবটা খুব দরকার। তো চলো, বাই।